আজকে নবান্ন নিয়ে কি আওয়াজ উঠেছিল? পশ্চিমবঙ্গের ছাত্ররা এক হয়ে চলো নবান্ন অভিযান করি। আজকে আপনারা সকলেই দেখেছেন, একটা ছেলেকে প্রশ্ন করা হচ্ছে আপনি কোন কলেজে, বয়স কত? বলছে 23 বছর। কোন ক্লাসে পড়েন? 11-এ। কি সাবজেক্ট? বিএসসি। সাবজেক্ট কি? কমার্স। সে জানেই না যে কি বিএসসি কি কমার্স। 23 বছরে কোন ক্লাস হয়, 11 না 12 সেটাই জানে না। তারা আজকে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে নবান্ন অভিযান করছে। ছাত্রর নামে প্রহসন চলছে। আসল কথা হচ্ছে আরএসএস এর কিছু লোক নবান্ন অভিযানের নাম করে মমতা ব্যানার্জিকে ভয় দেখাতে চেয়েছিল। এই মমতা ব্যানার্জি উঠে এসে বসে যায়নি। এই মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছে, এই মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছে। এই মমতা ব্যানার্জিকে আমরা দেখেছি 21শে জুলাই 1993 সালে সিপিএম ক্ষমতায়, তখন গুলি চালিয়ে মেরে ফেলার প্রচেষ্টা চলেছে। 13 জন তরতাজা যুবক আমাদের মৃত্যুবরণ করেছে। এই মমতা ব্যানার্জির মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ভাঙা। মাথা ফাটিয়েছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে, চুলের মুঠি থেকে রাইটার্সে তাড়িয়েছে। এই মমতা ব্যানার্জি আজকে তাকে বলছে ভয় দেখাবে। বিজেপি ভুলে গেছে, বিজেপির মনে নেই। আজকে ছাত্র আন্দোলন 28শে আগস্ট বিজেপি বন্ধ ডাকার পরও কলকাতার বুকে কান্তি মূর্তির পাদদেশে লক্ষ লক্ষ ছাত্র জমায় ধরে দেখিয়ে দিয়েছে যে এই বন্ধ নয়, বিজেপির মুখে কিভাবে চাপড় মারা যায়। আজ তো প্রায় 21 দিন 22 দিন হয়ে গেল, কেন অ্যারেস্ট হচ্ছে না? আমাদের সিবিআই কাছে এটি প্রশ্ন। সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, যারা বাংলাকে ভালোবাসেন, সবার কাছে অনুরোধ আপনারা এই প্রতিবাদে আসুন। আমরা দাতুন ব্লকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। প্রতিবাদের মাটি হচ্ছে দাতুন 2। আমরা আজকে নয়, বিগত দিন থেকে বাচ্চাকাল থেকে দেখছি এই ব্লকে করতে অত্যাচার হয়েছে। সিপিএমের হারমাতা কি অন্যায় করেনি, কি অত্যাচার করেনি? 2 দিন আগে আপনারা দেখেছেন বিজেপি বাংলা বন্ধ ডাক দিয়েছিল, মানুষ কিন্তু অসফল করেছে। মানুষ চাইছে শান্তি হোক। আমরা টিভির মাধ্যমে দেখলাম একটি দোকানদার ভাই, তার হেলমেট এবং পার্সের দোকান ছিল, সেই দোকান লুট করে নিয়েছে বিজেপির হারমাত এবং জাল্লাদরা। এরা চাইছে একজন মহিলা বিজেপির সমর্থক মোদিজি ছবি লাগিয়ে ওকে বলছে আজকে গাড়ি বন্ধ থাকবে, আপনাদের স্বার্থে আমরা লড়াই করছি। ওই মহিলাকে আমি স্যালুট জানাই। উনি প্রতিবাদ করলেন, বলছেন তোমরা আমাদের স্বার্থ নয়, তোমরা নিজে ক্ষমতা আসার স্বার্থে তোমরা এই প্রতিবাদটা করছো। আসুন না সবাই মিলে একসঙ্গে আমরা আন্দোলনটাই নামি। একজন মেয়ের রেপ হয়েছে, একজন ডাক্তারের রেপ হয়েছে, আমরা সবাই প্রতিবাদ চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরে অনেক বক্তারা আছেন, প্রচুর লোক আসছে, হাজারে হাজার লোক আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে অপমান করা যাবে না, যাবে না। তো আমরা একটাই কথা সিবিআই কাছে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের দাবি উইমেন জাস্টিস। তার প্রতিবাদে 28 তারিখ ছাত্র দিবস, তৃণমূল কংগ্রেস ছাত্র দিবসে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ব্লকে ব্লকে ধর্ণা মঞ্চ এবং মাদার যুব মহিলা কলেজের ছাত্রছাত্রীরা সবাই মিলেমিশে একটি মেয়ে যার ধর্ষণ হয়েছে, যার খুন হয়েছে, তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তা রাজপথে। দেখুন, আমাদের আস্থা সবার উপরে আছে, কিন্তু বাংলায় যারা বিজেপি করে তাদের কিন্তু আস্থা তৃণমূল কংগ্রেস, কিন্তু আম জনগণের আস্থা আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। না হলে বলুন তো 2011 থেকে 2024 তিনবারের মুখ্যমন্ত্রী, আস্থা না থাকলে কি ওনাকে ভোট দিতে? উনি তো ভোটের মাধ্যমে এসেছে, তাই তো। এখনো মানুষ, বাংলা মানুষ, আমরা দাতুন ব্লক নয়,
পুরা রাজ্য থেকে একটা প্রতিবাদ করছি, আমরা অনুরোধ করে জানাচ্ছি সিবিআইয়ের কাছে অবিলম্বে যে ঘটনা সে যুক্ত আছে সে অ্যারেস্ট হোক এবং তার ফাঁসি হোক। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছেন তো, উনি আইন পাস করতে বলেছেন। 9ই আগস্ট আজকের ঘটনার পরে আজকে 31শে আগস্ট দুদিন কলকাতা পুলিশের পরে আজকে 19 দিন পর সিবিআই হাতে কেস, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলকে বারবার চোখ রাখতে দেখা যাচ্ছে শাসক দলের দিকে, কেন? দেখো, যারা বলছে বিরোধী দল, তো বিরোধী দল মানে বিজেপি সিপিএম এর তো কিছু নেই, ওরা শূন্য, আবার ওদেরকে শূন্য থেকে তৈরি করতে হবে। বিজেপি এখানে একটি মেয়ের জন্য ওরা দাবি চাইছে না, ওদের স্বার্থ আছে ওখানে, একটাই কথা বলছে না মুখ্যমন্ত্রীকে পদত্যাগ চাই বলছে তো ওরা, তাই তো? তাহলে মণিপুরে যে ঘটনা ঘটেছিল সেখানে মুখ্যমন্ত্রী কি পদত্যাগ দিয়েছে? উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ উনি কি পদত্যাগ দিয়েছে? আগে নিজের চোখে তেলটা দিন, তারপরে আমাদের চোখে তেল দিন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে দেখা করে এবং অবিলম্বে বলেছে এই রাজ্যে কেন্দ্রীয় সেনাবাহিনী মোতায়েন করতে। রাজ্যপালের কথাটা আর আমি বলছি না, আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি সেই রাজ্যপালের নামে একটি মহিলা অভিযোগ করেছিল, মনে আছে তো? সেই মহিলাটি আইন পেয়েছে, যে নিজে অভিযোগ আবার তার কাছে বিজেপি অভিযোগ নিয়ে যাচ্ছে, আশ্চর্য ব্যাপার। আপনার কাছে একটাই অনুরোধ, এইটাকে নিয়ে রাজনীতি না করে সবাই ঐক্য হয়, সবাই প্রতিবাদে নেমে যাতে সেই মেয়েটা জাস্টিস পাক। আগামী দিন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে একটা যাতে আইন পাস করা হোক। কিরকম করে আইন পাসটা হবে? 56 জন তো রেপ কেসের আসামে তারা এমপি আছে, জানেন তো? 56 জনের উপরে কেস আছে, এফআইআর আছে। মনে আছে কয়েকদিন আগে কিছু বিজেপির নেতারা রেপ করেছিল একজন ছোট মেয়েকে, তাদের যখন তারা শাস্তি তো হলো না, জেল থেকে যখন বেরিয়ে আসলো তাদের ফুলের মালা দিয়েছে, মনে হচ্ছে? তার বিলকিস বাড়লো, তার পরবর্তী আবার সেই ফ্যামিলি সহ আবার সুপ্রিম কোর্টে যায় তারা আবার। কিন্তু আপনি বলুন তো আজকে এই বিজেপিরা বলছে, এই তো গত কয়েকদিন আগে ইউপি, উত্তরপ্রদেশের একটি জেলা আছে ইউপি, সেখানে একটি মেয়ে ধর্ষণ হয়েছে, গাজিয়াবাদ। পুলিশ এফআইআর নিতে চাইছে না, তার মা বাবা ধন্যায় বসে আছে রাস্তায়। তাদের বাংলার পুলিশ ভালো, এই যোগী পুলিশ ভালো? বলুন কেন এফআইআর নিল? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো, যদি সিবিআই বলে আমি হ্যান্ডওভার করবো, হ্যান্ডওভার তো দিয়েছে। সিবিআই কি করছে? সিবিআই তো ইচ্ছা করে চাইছে এটা ডিলে হোক, কেন? তাহলে রাজনীতি আমি করতে পারবো। আপনারা দেখেছেন তো ছাত্র অভিযানটা যে করেছিল বিজেপি, কে ছিল ওখানে? অর্জুন সিং। সে কোন কলেজের ছাত্র এখন? সে টাকলা কি নাম যেটা পোস্ত, সে কবে থেকে হয়ে গেছে বাবু? তা মুখ লুকাচ্ছে, দেখেছেন তো? আমি বয়স্ক লোক, 80 বছর বয়স, সে গিয়েছে ছাত্র আন্দোলন। তাহলে এটা কি বাস্তব ছাত্র আন্দোলন? আমি সবার কাছে অনুরোধ করবো, ছাত্রদের কাছে অনুরোধ করবো, হ্যাঁ আপনারা মাঠে মাঝে নামুন, বাস্তব সত্যি কোনো দলের প্রতি নিয়ে নামান। দাদা, বিরোধীরা বলছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, তাহলে কোথাও কি মনে হচ্ছে 2026 সালে রাম বাম যুক্ত করে আচ্ছা 2026 কি 2021-এ কি রাম বাম সাম ছিল না? ছিল কিনা বলুন? অধীর রঞ্জন যদি কি বলেছিল, আমি যদি হেরে যাই আমি বাদাম বিক্রি করবো। কোন জায়গা বাদাম বিক্রি করছে? কালকে দেখেছেন উনি বক্তব্য দিচ্ছিলেন, উনার থেকে একজন বয়স বেশি ভদ্রলোকটি বাইক দিয়েছিলেন, উনি যে মানে আচরণটা দেখালেন সেই শিক্ষাটা মানুষকে ঠিক দিয়েছে। দাদা, রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে পশ্চিমবঙ্গ আগামী দিনে 356 দিকে এটা হাসি ব্যাপার হচ্ছে, আর কিছু বলবো না। এটা এই শুনে হাসি লাগছে, এটা ইজি, এত সহজ নয়। এটা কি হবে? আবার তারা চাইবে ভোট, তাই তো? আবার যদি ভোট হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম সিপিএম শূন্য হয়ে গেছে, বিজেপি সেরকম শূন্য হয়ে যাবে। দাদা, 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের একটা সভামঞ্চ থেকে যেমন আপনাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর্জিকরের প্রতিবাদ নিয়ে আপনাদেরকে গোলান্ত ব্লকে বিভিন্ন রকম কর্মসূচি দিয়েছেন, মহিলাদেরকে ছাত্র সংগঠনের নেতৃত্ব দিতে বলেছেন, তেমনি সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন। গতকালই তারা রাজ্য মহিলা কমিশনের তালা লাগিয়েছেন। আগামী 2 তারিখ তাদের কর্মসূচি আছে, আগামী 4 সেপ্টেম্বর তারা ব্লকে চাক্কা জামের ডাক দিয়েছেন। চাক্কা জাম করেছিল কয়েকদিন আগে, গাড়ি বন্ধ করেছিল না, বাংলা বন্ধ মানুষ কত দিয়েছে দেখেছো? মানুষ চাইছে না। শুনুন, বন্ধ করে ডাক দিয়ে রাজনীতি না, সুকান্ত মজুমদার কাছে
আপনি যদি বাস্তবে যদি আপনি জাস্টিস চাইছেন, তাহলে আপনার যে এমপি এমএলএ দিল্লিতে গিয়ে ধর্ণা করুন না, দিল্লির যন্ত্রমন্ত্রের কাছে গিয়ে ধর্ণা করুন, জাস্টিস চাই। আমরা বলছি জাস্টিস চাই। দেখুন, এখানে রাজনীতি করে লাভ হবে না ভাই। আমি আবার আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় সততা, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াকু মানসিকতা আগে বিজেপি শুনবে। আপনার নাম? আমার নাম ইফতিকার আলী, আমাদের ব্লকের সভাপতি কার্তিকদা আছে।